أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كتابه القديم: هذا بيان للناس هدى وموعظة للمتقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا شاهب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصہ متشر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كتابه القديم: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. سورة مائدة شاركو. ব্রাদারান মিল্লাত, আজিজান ইসলাম, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা। তো ঈমানদার কাকে বলে? সবাইকে ঈমানদার বলা যাবে না। ঈমানদারের পরিচয় কি? আল্লাহ রাসূল বলছেন ঈমানদারের পরিচয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সাতটা জিনিসের উপরে ঈমান আনতে হবে বা বিশ্বাস করতে হবে, তাকে ঈমানদার বলা যায়। এক নম্বর, আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস। এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মখলুক আল্লাহ যে সৃষ্টি করেছেন, এর একজন সৃষ্টিকর্তা আছেন এবং পরিচালনা করছেন যিনি, তিনাকে না দেখে বিল গায়েব থেকে বিশ্বাস করতে হবে যে একজন আল্লাহ আছেন। বলুন বিশ্বাস। এক নম্বর। দু নম্বর, ও মালাইকাতিহি, এবং আল্লাহ নূরে তৈরি অসংখ্য ফেরেশতা আমাদের চোখের আড়ালে আমরা দেখতে পাচ্ছি না, তারা সব সময় আল্লাহর হুকুম পালনে, আল্লাহর কাজে তারা লিপ্ত আছেন। তাদের খাওয়া নেই, দাওয়া নেই, বিবি নেই, ছেলে নেই, পায়খানা নেই, পেশাব নেই, ঘুম নেই, তন্দ্রা নেই, নিদ্রা নেই, কিচ্ছু নেই। সব সময় তারা আল্লাহর ইবাদতে এবং আল্লাহর হুকুম তারা পালন করে চলেছে রাত দিন। সেই ফেরেশতাকে চোখে না দেখেও আমাদের বিশ্বাস করতে হবে। দু নম্বর। তিন নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি,
আল্লাহ যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। কিন্তু এখন একমাত্র কোরআন শরীফের উপরে সারা বিশ্বের মানুষকে আমল করতে হবে। কেউ যদি বলে আমি তাওরাতের হুকুম মতো চলবো, ইনজিলের হুকুম মতো চলবো, হবে না। সমস্ত কিতাব এখন মনসুখ হয়ে গেছে, বিশ্বাস করতে হবে। কিন্তু এখন সারা বিশ্বের মানুষকে কোরআন শরীফের আইন মোতাবেক সকলকে চলতে হবে। আল্লাহর তরফ থেকে যে সমস্ত রসুল, পয়গম্বর, নবী এসেছেন সকলকে বিশ্বাস করতে হবে। কিন্তু বর্তমান এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মতো, শরীয়ত মতো সারা বিশ্বের মানুষকে চলতে হবে। কেউ যদি বলে আমি মুসা সাহেবের আইন মতো চলবো, ঈসা সাহেবের আইন মতো চলবো, ইব্রাহিম খলিল আইন মতো চলবো, চলবে না। তাদের আইন মনসুখ হয়ে গেছে। বিশ্বাস করতে হবে সমস্ত নবীকে। কিন্তু এখন সারা বিশ্বের মানুষকে সরকার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মোতাবেক, শরীয়ত মোতাবেক সকলকেই চলতে হবে। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মোতাবেক এবং কোরআন শরীফের আইন মোতাবেক যদি না চলে, তাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রাহ্য হবে না, বরবাদ হয়ে যাবে। অতএব সারা বিশ্বের মানুষকে এখন বর্তমান কোরআন শরীফের আইন মতো চলতে হবে এবং সরকারের মদিনার আইনের মতো, শরীয়ত মতো চলতে হবে। অবশ্যই ওয়াল ইয়াউমিল আখির, একদিন কিয়ামত হবে, আল্লাহ সমস্ত বিশ্বকে ধ্বংস করবেন, এই কথা বিশ্বাস করতে হবে। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা, মানুষের তাকদীরের লেখা আল্লাহর কুদরতের কলমে ভালো এবং মন্দ সেটা ঘটবেই, এই কথাটা বিশ্বাস করতে হবে। ও বাদ বাদল মওত, এবং একদিন কিয়ামতের দিনে আমাদের মৃত্যুর পরে আল্লাহ সকলকে জিন্দা করে তুলিয়ে হিসাব নিকাশ নিয়ে নেককারকে জান্নাতে, বদকারকে জাহান্নামে দিবেন। এই যে সাতটা জিনিস, আমানত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা ওয়াল বাদ বাদাল মওত, এই সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে। এই সাতটার মধ্যে যদি কেউ একটিকেও অবিশ্বাস করে, সে ইমানদার থাকবে না। তাই এক কবি বলছে, যাহার গলেতে দোলে শক্ত মতির হার, তাহারে জানিলে ভাই পূর্ণ ইমানদার। গলা হতে খসে পড়ে এই হার যাহার, আমি ইমানদার, ইমানদার এটার মুখে বলাই স্যার। অতএব সাতটা জিনিসকে বিশ্বাস করতেই হয়। তারপরে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, শুধু বিশ্বাস করলে হবে না, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ডর করো। হয়তো আপনারা বলবেন যে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডর করি, কিন্তু আসুন আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। অতএব ভয় দু রকমের, একটা সাধারণ ভয়, একটা অসাধারণ ভয়, একটা ছোট ভয়, একটা বড় ভয়, একটা মেজাজি ভয়, একটা হাকিকি ভয়। হয়তো বলবেন যে ভয় ভয়, ভয়ের মধ্যে আবার ছোট বড় আছে নাকি? হ্যাঁ আছে, আছে, আমি বুঝিয়ে দিই। সাপকে না দেখে সাপের নাম শুনে ভয় হয়, সেটা হলো ছোট ভয়। আর সাপকে চোখে দেখতে পেলে বাপরে সাপ, এটা হলো বড় ভয়। বাঘকে চোখে না দেখে ভয় করি, এটা হলো ছোট ভয়। আর বাঘ সামনে এসে বাপরে বাঘ, এটা হলো বড় ভয়। আজরাইলের নাম শুনে সবার ভয় হয়, জান কবজ করবে, কিন্তু আজরাইল যখন সামনে এসে হাজির হবে, তাকে দেখে যে ভয় হবে, ওই বাপরে আজরাইল জান কবজ করবে, এটা হলো বড় ভয়। অতএব ভয়ের মধ্যে দুটো সাইজ আছে। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলছেন হাক্কা তোকাতি, ভয় করার মতো ভয় করো, বড় ভয় করো। হয়তো বলবেন সাপ চোখে দেখে বড় ভয়, বাঘ চোখে দেখে বড় ভয়, আজরাইলকে চোখে দেখে বড় ভয়। তো আল্লাহকে তো আমরা দেখতে পাইনি, তো আল্লাহকেও যদি আমরা চোখে দেখতে পেতাম, তাহলে বড় ধরনের ভয় আমরা করতাম। আল্লাহকেও পাত্তাই পাচ্ছি নি, তার ঠিকানাই পাচ্ছি নি, কোথায় আল্লাহ, আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে না সমুদ্রে না মক্কা শরীফে না মদিনা শরীফে, কোথায় আছেন আল্লাহ? তো কোনো পাত্তা তো ঠিকানাই পাচ্ছি নি, কি করে আল্লাহর ভয় হবে, বড় ভয় কি করে হবে? তাই আসুন আল্লাহর আমি ঠিকানা বলে দিই, খুব মনে করে রাখুন। কোরআন শরীফকে বলছি, আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বলছি সুবহানাল্লাহ,
ওরে আমার বান্দা বান্দিরা, তোরা থাকিস যেইখানে, আমি আল্লাহ তোদের সঙ্গের সাথী, আমিও থাকি সেইখানে। সুবহানাল্লাহ। ফাআইনা মা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোদের এই চেহারা মুখমণ্ডল যেই দিকেই ফিরা, আমি আল্লাহ সেই দিকেই আছি। ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি তোদের ঘাড়ের গর্দানের শিরার মোটা যে রগ আছে তার চেয়েও আমি তোদের অতি নিকটে রয়েছি। সুবহানাল্লাহ। আবার বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত, আমি সারা বিশ্বকে বেষ্টন করে আমি সব জায়গাতেই আছি। সুবহানাল্লাহ। আবার বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোদের জানের সঙ্গে নফসের সঙ্গে মিশে আছি, তোরা আমায় দেখতে পাস না। সুবহানাল্লাহ। আবার বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে প্রিয় রসুল, যারা আপনাকে প্রশ্ন করছে যে আল্লাহ কোথায়, তো আপনি বলে দিন আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটেই আছি। শুধু তাই নয়, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে, তাদের ডাকে আমি জবাবও দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলুন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন আমাকে ডাকলে আমার বান্দারা, আমি তার জবাবও দিয়ে থাকি। তো সারা জীবন তো আল্লাহকে ডাকছি, আজানে ডাকছি, আকামতে ডাকছি, নামাজে ডাকছি, খেতে শুতে উঠতে বসতে ডাকতে সব সময় আল্লাহকে ডাকছি। কই কোন আল্লাহ ছাড়া আমরা পেয়েছি যে এখানে আমি আছি? ছাড়া পাইনি। তাই এক কবি হাফিজুর রহমান কৃষ্ণপুর মেদিনীপুর, তিনি একটা গজল লিখেছেন। সেই গজলটা আপনার সামনে পাঠ করছি, আপনারা আমার সেই কণ্ঠ মিলিয়ে পাঠ করবার চেষ্টা করুন। তিনি কি বলছেন? খোদা খোদা বলে ডাকি, খোদা তবু পাই না, খোদা খোদা বলে ডাকি, খোদা তবু পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। আমার সকল পূজা সব উপাচার, হৃদয়ের নিবেদন ব্যাকুল আশার। আমার সকল পূজা সব উপাচার, হৃদয়ের নিবেদন ব্যাকুল আশার। কেন বলো তব পাশে ঠাঁইটুকু পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। খোদা খোদা বলে ডাকি, খোদা তবু পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। গাছ ডাকে, পাতা ডাকে, সাগর ডাকে, পশু পাখি গ্রহ তারা ডাকিছে ডাকে। আল্লাহ কোরআন বলছে ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনে যা কিছু জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ এবং যা কিছু বস্তু আছে, পাহাড় পর্বত সমুদ্র নদ নদী গাছপালা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে সবাই আমার জিকির করে, আমার তসবিহ পড়ছে, তাদের জিকির তসবিহ তোমরা বুঝতে পারছো না। তো গাছ ডাকে, পাতা ডাকে, সাগর ডাকে, পশু পাখি গ্রহ তারা ডাকিছে ডাকে, তাদের সবার সাথে ডাকি তবু সাড়া পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। খোদা খোদা বলে ডাকি, খোদা তবু পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। নামাজের মাঝে যবে মাথা নত করি, পাশার আখিতে আঁসু পড়ে না তো ঝরি। নামাজের মাঝে যবে মাথা নত করি, পাশার আখিতে আঁসু পড়ে না তো ঝরি। কেবল মুখের গাওয়াই গান, দিল তবু গাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। খোদা খোদা বলে ডাকি, খোদা তবু পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। তোমারে ডাকি প্রভু
জবানো খুলি তবুও বন্ধ কেন লতিফাগুলি তোমারে ডাকি প্রভু জবানো খুলি তবুও বন্ধ কেন লতিফাগুলি কলবে তোমায় পেতে আর দেরি সয় না কলবে তোমায় পেতে আর দেরি সয় না এখনো বলি কেন হৃদয়ের আয়না খোদা খোদা বলে ডাকি খোদা তবু পাই না এখনো বলি কেন হৃদয়ের আয়না তোমারে ডাকি প্রভু জবানো খুলি তবুও বন্ধ কেন লতিফাগুলি মানুষের শরীরের মধ্যে 10টা লতিফা আছে যেমন রেডিওতে বিভিন্ন সেন্টার আছে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল আছে প্রতিটি মানুষের মধ্যে ওই রকম 10টি সেন্টার আছে 10টি লতিফা আছে 1 নম্বর লতিফা বাঁ দিকের দুধের 2 আঙ্গুল নিচে তাকে বলা হয় কলব ডান দিকের দুধের 2 আঙ্গুল নিচে তাকে বলা হয় রূহ নাভির 2 আঙ্গুল নিচে তাকে বলা হয় নফস বুকের মধ্যিখানে তাকে বলা হয় সেফ কপালে একটা লতিফা তাকে বলা হয় খফি মাথার তালুতে একটা লতিফা তাকে বলা হয় আফা এই 6টা লতিফা আর আব আতাস খাক বাদ সেফা আব আতাস খাক বাদ এই 4টে হলো হাওয়া পানি আগুন মাটি এই 4টে দিয়ে মানুষের দেহ তৈরি তো এই 4টে হলো 4টে লতিফা তাহলে 6টা লতিফা আর আগুন পানি হাওয়া পানিতে দেহ তৈরি এই 10টা লতিফা মানুষের মধ্যে আছে মানুষ যখন এই 10টা লতিফা জিকির করে যখন তার সমস্ত লতিফা জারি হয়ে যায় যেমন রেডিওতে সারা বিশ্বের সেন্টারের খবর শোনা যায় টেলিভিশনে সারা বিশ্বের চ্যানেলের খবরাখবর শোনা যায় বা ফটো নকশা দেখা যায় তো যখন মানুষের অন্তরে টেলিভিশনের পর্দা যখন খুলে যায় যখন তার এই পলকগুলো তার লতিফাগুলো খুলে যায় তখন তার শরীরটা তার পলকগুলো সমস্ত রেডিও সেন্টারের মধ্যে সারা দুনিয়ার খবর শুনতে পায় টেলিভিশনের মতো সারা দুনিয়া দেখতে পায় খবর পাক বলতে নজর তৈরি বেরাদিল্লাহি জামান কাঠাম দালাতির আলা হুকুম ইত্তেসালি সারা বিশ্বকে আমি হাতের তালুতে সরিষার দানার মতো দেখতে পাই খাজা গরিবে নওয়াজ বলতেন এই 2টো আঙ্গুলের ফাঁক দিয়ে আমি সারা বিশ্ব জগৎকে দেখতে পাই তো প্রত্যেক মানুষের মধ্যে 10টি লতিফা আছে তাই কবি বলছেন 10টি লতিফা মোর তোমারই নামে মুখর করিয়া দিনু প্রভু না থামে 10টি লতিফা মোর তোমারই নামে মুখর করিয়া দিনু প্রভু না থামে যেতে চালাই গাড়ি তবু গাড়ি যায় না যেতে চালাই গাড়ি তবু গাড়ি যায় না এখনো দিন কেন হৃদয়ের আয়না খোদা খোদা বলে ডাকি খোদা তবু পাই না এখনো দিন কেন হৃদয়ের আয়না 10টি লতিফা মোর তোমারই নামে মুখর করিয়া দিনু কবু না থামে যে আল্লাহ আমার 10টা লতিফা আপনার নামে আমি জারি করে দিলুম কখনো থামে যেখানে চালাই গাড়ি তবু গাড়ি যায় না জিকির করছি তবু আমার গাড়ি চলছে না স্টার্ট নিচ্ছে না এখন আসুন জিকিরের কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ফাযকুরুনি আযকুরুকুম হে আমার বান্দা বান্দি তোমরা আল্লাহ জিকির করো আল্লাহকে স্মরণ করো আমিও আল্লাহ তোমাকে স্মরণ করছি এবং স্মরণ করবো জয় বলো সুবহানাল্লাহ আবার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মানুষের দিলে শান্তি আছে মানুষের দিলে আরাম আছে মানুষের দিল ঠান্ডা হয় আল্লাহর জিকির বল সুবহানাল্লাহ আবার আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তুমি তোমার রবকে তোমার আল্লাহকে সব সময় মনে মনে তোমার নাফসের দ্বারাই জিকির করো স্মরণ করো আবার আল্লাহ বলছেন ফায়দা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম হে আমার ইমানদার বান্দা বান্দিরা নামাজ পড়া শেষ করার পরেও আল্লাহকে থেকে তার গাফেল হয়ে যেও না আল্লাহকে ভুলে যেও না আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শুয়ে
এর দ্বারা আল্লাহ হুকুম করছে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ডিউটি শেষ না, পথে ঘাটে হাটে বাজারে খেতে শুতে চলতে ফিরতে সব সময় আল্লাহ স্মরণ করতে বলেছে। এখন আসুন, জিকির অনেক ভাবের আছে, কিছু জিকিরের কথা বলে দিই। আল্লাহ রসুল বলছেন 1 নম্বর জিকির, আল্লাহ রসুল বলছেন আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে আফজাল ভালো শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যখন জিকির করবেন এই লতিফালে জিকির করতে হবে। লাভির নিচ থেকে লা টেনে একবারে ইলাহা এখানে, আর ডান দিকে দুধেতে ইল্লা, বাঁ দিকে দুধেতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো জিকিরে নাফিস বাত। এবার আল্লাহ নামের জিকির কিভাবে করবেন? আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন ওয়াজকুর ফি রাব্বিকা ফি নাফসিকা, তোমরা তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে নফসের দ্বারা স্মরণ করো, জিকির করো। সেই জিকিরকে তরিকত পন্থীরা, আল্লাহর ওলিরা, পীরেরা মুরিদকে শিক্ষা দেন, সবক দেন। সেই জিকিরকে বলা হয় জিকিরে পাতান পাস। মুখ বন্ধ থাকবে, চোখ বন্ধ করবেন, খালি খেয়াল থাকবে নিঃশ্বাস টানছেন আল্লাহ, ছাড়ছেন হু, টানছেন আল্লাহ, ছাড়ছেন হু। একে বলা হয় জিকিরে পাতান পাস। মগরিবের পরে, ইশার পরে, ফজরের পরে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে ইস্তেমাল করবেন, টানবেন নিঃশ্বাস আল্লাহ, ছাড়বেন হু। যখন ঘুমাতে যাবেন ওই জিকির করতে করতে শুবেন, ঘুমিয়ে পড়বেন, আপনার জিকির চলবে। এই যখন জিকিরে পাতান পাস জারি হয়ে যাবে, তখন পথে ঘাটে হাটে বাজারে দোকানদারি করতে করতেও আপনার নিঃশ্বাস তো চলবে, নিঃশ্বাসের সঙ্গে আল্লাহর জিকির চলবে। একে বলা হয় জিকিরে পাতান পাস। এমন দেখা যায় কোনো মানুষ মরবার সময়, ইন্তেকালের সময় স্ট্রোক হলো, তার জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারে না, কলমা করতে পারে না, কিন্তু যার নিঃশ্বাসেতে আল্লাহ জিকির জারি থাকবে, তার মুখ বন্ধ হলেও তার নিঃশ্বাসে তার আল্লাহ জিকির পেয়ে তার মুখ বেরিয়ে যাবে। আল্লাহ করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর এই জিকির করতে করতে যখন কলব পরিষ্কার হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, তখন আল্লাহর নূর তাজাল্লি আপনার কলবে আসবে। যেমন আয়নার দিকে সূর্য দেখলে আয়নার মধ্যে সূর্য এসে যায়, পরিষ্কার পুকুরের দিকে চাইলে তার মধ্যে সূর্য চন্দ্র এসে যায়। যখন এই জিকির করতে করতে আপনার কলব উজ্জ্বল হয়ে যাবে, এই কলবের দিকে মুরাকে বাই বসলে, ধ্যানে বসলে সারা মুখলুক তো দূরের কথা, আপনি খালেক আপনার পর্বত থেকে আলমকে পর্যন্ত এই কলবে দেখতে পাচ্ছেন। বলুন, তাই কবি বলেছেন, কি বলেছেন? এই কলব কত বড় জিনিস। মান্না গুঞ্জম দর জমি ও আসমান, মান্না গুঞ্জম দর জমি ও আসমান, লাইকে গুঞ্জন দর কলবে মুমিনান। আসমান জমিনে যাহার জায়গা নহি হয়, মুমিনের কলবে স্থান রয়েছে নিশ্চয়। সুবহানাল্লাহ।
কবি বলছেন আসমান জমিনে আল্লাহ স্থান হয় না, কিন্তু মোমেনের কলবে এমন জিনিস সেখানে আল্লাহর স্থান হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন কলবের মুমিনিনা আরশুল্লাহ, মোমেনের দিল আল্লাহ আরশ। বলুন সুবহানাল্লাহ। মওলানা আলম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? মওলানা আলম বলছেন যে মোমেনের দিল কত বড় জিনিস। মোমেনের দিল আসমান জমিনের চেয়েও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেনের কলবের 7 তবক আসমান জমিনকে যদি রেখে দেওয়া যায়, কোন এক কোণে পড়ে থাকবে? হ্যাঁ, মোমেনের দিল এত বড়, আসমান জমিনের জায়গা ধারা হয়, মোমেনের কলবে স্থান রয়েছে নিশ্চয়। আল্লাহ রসুল বলছেন কলুবিল মুমিনিনা আরশুল্লাহ। তাহলে মরহুম বলছেন দিল বাগাস্ত ওয়ারকে হাজ্জে আকবারাত আজ হাজারা কাবা এক দিল বেহতারা। যদি কেউ মক্কা শরীফে যে কাবার ঘরে হজ করে আসে, সে একটা হজের সব পায়। আর কেউ যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যথিত দিলওয়ালা দিলেতে শান্তি দিতে পারে, সে 100 হজের সব পায়। কেন না? আকাবা বেনায়ে আব ও গেলা ই কাবা বেনায়ে নূরে দিলা। মক্কা শরীফের কাবার ঘর পাথর দিয়ে, মাটি দিয়ে, চুন সূর্য দিয়ে, পানি দিয়ে তৈরি। আর মোমেনের কলব আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন, নূর দিয়ে তৈরি। আল্লাহর কোরআন মধ্যে আমি দুটো রহমতের হাত, কুদরতের হাত দিয়ে আমি আমার বান্দাকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। আবার বলছেন ই কাবা গুজার গাহে রব্বে খলিলা ই কাবা গুজার গাহে রব্বে জলিলা। সেই কাবা এই গায়ে খলিল্লাহ তৈরি করেছেন, আর এই কাবাকে স্বয়ং আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন। খালাক তো ইয়া দেয়া আল্লাহ কোরআন বলছে আমি আমার রহমতের হাত দিয়ে আমার বান্দাকে তৈরি করেছি। অতএব এই কলব যদি আমরা জিকির করে আল্লাহর ইবাদত মুরাকাবা মুশাহাদা করে যদি আমরা খুলতে পারি, তাহলে আমাদের এই কলবেতেই আল্লাহ নূর তাজাল্লি আমরা দেখতে পাবো। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বলছেন? আরে আমাকে দেখবি, আমাকে পেতে হলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাকে পেতে হলে, আমাকে দেখতে হলে একটা ওসিলার দরকার। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন ওসিলার দ্বারাই, আবার ধ্বংসও করেন তো ওসিলার দ্বারাই। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আমার সরকারে মদিনার ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকারে মদিনাকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ আসমান থেকে পানি দেন, মেঘ তার ওসিলা। আল্লাহ আমাদের রুজি দেন, চাষবাস ব্যবসা বাণিজ্য ওসিলা। আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দেন, বাপ মাতার ওসিলা। আল্লাহ আমাদেরকে এলেম দেন, ওস্তাদ ওসিলা। আল্লাহ আমাদের বিমার সেবা করেন, ডাক্তার ঔষধ ওসিলা। তো আল্লাহ বলছেন আমাকে পেতে হলে সরাসরি পাবি না রে, আমাকে পেতে হলে, আমাকে ধরতে হলে, আমাকে জানতে চিনতে হলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা অন্বেষণ কর। তো কোন ওসিলায় আল্লাহ পাওয়া যাবে? কিছু মানুষ বলে ও পিঠ ধরার দরকার নেই, বলির মাজার দেওয়ার দরকার নেই, ও নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে, তসবিহ পড়লেই আল্লাহ পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন আল ওসিলাতা তাকাররাবু মিনাল ফুকারা। আল্লাহকে পেতে হলে ফকির আল্লাহর ওলিকে ওসিলা ধরতে হবে, তাছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ পাবে না। ফকির বিদ্যা একটা আলাদা, তাকে ইলমে তাশাওয়াফ, ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত বলা হয়। আল্লাহ রসুল বলেছেন আল ইলমু ইলমানে ফাইলমু ফিল কালবে ফাযাকা ইলমুন নাফিউ ওয়া ইলমু আল লিসানে ফাযাকা হুজ্জাতুল্লাহি ওয়া আযযা ওয়া জাল্লা আলা ইবনে আদম। আল্লাহ রসুল বলেন এলেম দু প্রকার, একটা হলো বুকের এলেম আর একটা হলো মুখের এলেম। বুকের এলেম এইটাই ফায়দাদায়ক উপকারী এলেম, আর মুখের এলেম তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ, কোথায় মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, কোথায় জানাজার দোয়া দিয়ে, কোথায় আজানের দোয়া দিয়ে, কোথাও ফাতিহা দিয়ে, কোথাও অলির মাজারে চাদর দেওয়া দিয়ে, ফুল দেওয়া দিয়ে, এইসব ঝগড়া চলছে। কিন্তু যার অন্তরে কলবে পীরের ফায়েদ এসে গেছে, এলমে লাদুন এসে গেছে, তাদের মধ্যে ঝগড়া নেই, তারা সব জেনে নিয়েছে। তো আল্লাহ রসুল বলছেন আলিমু ইলমানে ফাইলমু ফিল কালবে
فذاك النافع وعلم اللسان فذاك حجة الله عز وجل على ابن آدم এলেম দু প্রকার, একটা হলো মুখে, একটা হলো বুকে। মুখে এলেম পাওয়া যায় মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে, বুকে এলেম পাওয়া যায় ফকিরের দরবারে, আল্লাহ ওলির দরবারে। বলুন সুবহানাল্লাহ। ওলিদের পায়রামি করে এলেম শিখতে হয়, এলেমে লাদুন্নি। হযরত মূসা সালাম কত বড় উলুল আযম পয়গম্বর ছিলেন, যার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, যার সঙ্গে সরাসরি আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন। যিনি নূর তাজাল্লি দেখতে চেয়েছিলেন, আল্লাহ দেখিয়েছিলেন, কিন্তু মূসা বেহুশ হয়ে গেছিলেন। সেই মূসা আলাইহিস সালামকেও ইলমে লাদুন্নি, ইলমে তাশাউফ শিখবার জন্য হযরত খিজির আলাইহিস সালাম এক ফকিরের কাছে, আল্লাহর ওলির কাছে যেতে হয়েছিল। কোরআনে প্রমাণ আছে 15 পারা সূরা কাফের মধ্যে। তাহলে মূসা আলাইহিস সালাম কত বড় পয়গম্বর হয়েও ইলমে লাদুন্নি, ইলমে তাশাউফ, ইলমে মারিফাত শিখবার জন্য মূসা আলাইহিস সালাম যেতে হয়েছিল খিজির আলাইহিস সালামের কাছে। বলুন সুবহানাল্লাহ। গাওস পাক যিনি মায়ের পেট থেকে 18 বার কোরআনের হাফেজ হয়ে এসেছিলেন এবং জন্ম তারিখ থেকে রোজা রেখেছিলেন, তিনাকেও পীরের গোলামি করতে হয়েছে, খিদমত করতে হয়েছে, বিদ্ধ হয়েছে। খাজা গরিবের নওয়াজ, কুতুবুদ্দিন মুখতার কাকি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই, যত আল্লাহর ওলি পৃথিবীতে আছে সকলকেই পীর ধরতে হয়েছে। পীর না ধরা ছড়া আল্লাহ পাওয়া যায় না। তো মৌলানা রুম রহমতে কত বড় আলেম ছিলেন, তিনি আল্লাহ কোরআন শরীফের প্রতিটি শব্দে 40 রকম ব্যাখ্যা দিতে পারতেন। তিনি এক জায়গায় লিখে ফেলেছিলেন, हमदे कुरान मगदिरा बर्दाश्तम उस्तिखाफे से सगा अंदास्तम। বাংলা অর্থ কি না, কোরআনের সারমর্ম প্রেমিক তুলিয়া লইল, কোরআনের সারমর্ম প্রেমিক তুলিয়া লইল, আর অস্থি চর্ম কুত্তার জন্য পড়িয়া রহিল। মৌলানা রুম মাসলাইতে লিখেছেন যে কোরআনের সমস্ত গোশত, তার মর্যা সব চুষে খেয়ে দিয়ে হাড্ডি আর চামড়াগুলো ফেলে দিল। আগেই যাওয়ার আলেমরা কোরআন নিয়ে মারামারি করে কুকুরের মতো। তাই বর্তমান তাই যেখানে দুটো আলেম জুটছে সেখানে মারামারি পতলা মশাইল দিয়ে, ঠিক আছে। তারপরে সেই মৌলানা রুম রহমতুল্লাহ যখন ফকিরের পাল্লাই পড়লেন, কে ফকির? মৌলানা রুম রহমতুল্লাহ কোথায় গেলেন? শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। শামসুত তাবরিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে যে যখন ফকিরি ইলমে তাশাউফ, কোরআনের ভেদ তত্ত্ব যখন তিনি শিখলেন, জানলেন, তখন আবার তিনি লিখলেন, মৌলবী হাদিস নাসুদ মৌলায়ে রুম, মৌলবী হাদিস নাসুদ মৌলায়ে রুম, তা গোলামে শামসুত তাবরিজ জি নাসুদ, তা গোলামে শামসুত তাবরিজ জি নাসুদ। আমি বড় মৌলানা হয়েছিল, কিন্তু আল্লাহকে আমি পেয়েছিলাম না, আর আল্লাহকে আমি পেতাম না যদি আমি শামসুত তাবরিজ ফকিরের গোলামি না করতাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলকে বলে গেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সেই ওসিলার ব্যাখ্যাতে রাসূলুল্লাহ বলেছেন আল ওসিলাতু তাকাররাবু মিনাল ফুকারা, আল্লাহকে পেতে হলে ফকিরকে ওসিলা ধরো। অতএব আল্লাহর ওলি তাদের হাতে রেওয়াজ আছে। টিভি চালাতে হলে, আপনার সিডি চালাতে হলে, এমনকি মোটর সাইকেল দাঁড়িয়ে আছে, এখানে যদি রেওয়াজের বুতাম দিকে টিকা যায় তখন চালু হয়ে যাবে। অতএব তুমি যতই ফিকির জিকির করো, তসবিহ পড়ো, তোমার কলম চলবে না যতক্ষণ পর্যন্ত তোমার কামের মুর্শিদ তোমার রেওয়াজের বোতাম না টিপবে। সুবহানাল্লাহ। এই জন্য পীরের প্রয়োজন আছে। হয়তো বলেন মৌলানা সাহেব আপনার পীর কে? বলতে পারেন আপনার পীর কে? আমার পীর কলকাতা দরবার শরীফ, মেদিনীপুর খানকা শরীফ, পিয়ারডাঙ্গা খানকা শরীফ, আরামবাগ খানকা শরীফ, এই সমস্ত খানকা দরবারের যিনি গদ্দি নসীম ছিলেন হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ গোলাম মুস্তাফা আল কাদরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি গাউস পাকের বংশধর, যিনি পূর্বপুরুষ বাগদাদ শরীফ থেকে বর্তমান মঙ্গলকোট শরীফ এসেছিলেন, সেইখান থেকে মেদিনীপুর। তো আমার পীর গোলাম মুস্তাফা আল কাদরিকে সারা ভারতের সমস্ত পীরেরা আর আলেমরা পর্যন্ত মেনে নিয়েছিলেন যে কুতুবে বাংলা রাজে সুবহানাল্লাহ। সমস্ত আলেম ভারতে ও বাঙালি বিহারি, এমনকি সমস্ত পীরের খানকা পীর সাহেবরা পর্যন্ত দরবার শরীফে এসে আমার হুজুরের কারামত দেখে, তার এলেম দেখে সকলেই বলেছে
পীর কুতুবে বাংলা হাজির করুন সুবহানাল্লাহ। আমার পীরের শত শত কারামত, হাজার হাজার মুরিদ। আমার বর্তমান হুজুর কেবলার পর্দা নিবার পরে তিনার ছোট সাহেব জাদা গদ্দি নসীম জানসীম হযরত সৈয়দ শাহ সুফি মাওলানা জালাল মুর্শিদ আল কাদেরী বর্তমান তিনি গদ্দি নসীম জানসীম। শুধু তাই নয়, তিনি আলিয়া মাদ্রাসা আরবি প্রফেসর বলুন সুবহানাল্লাহ। এবং তিনার একমাত্র ছেলে, পরে তিনি গদ্দি নসীম হবেন হযরত জালাল মুর্শিদ আল কাদেরী বলুন সুবহানাল্লাহ। তিনি আমার ছোট ভাইজানের সাহেব জাদা, তিনিও আলেম হাফেজ টাইটেল তিনিও আলিয়া মাদ্রাসায় তিনিও প্রফেসরি করছেন, বুখারী শরীফ পাঠে বলুন সুবহানাল্লাহ। তো আমার প্রিয় মুর্শিদের হাজারে হাজার মুরিদ, শত শত কারামত আছে। দু একটা কারামতের কথা বলে দিই, খুব খেয়াল করে শুনুন। হুগলি জেলা খানাকুল থানা, গ্রামটার নাম জয়রামপুর। আমার এক পীর ভাই ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, নাম তার মোহর শেখ। তিনি একদিন হুজুরের কাছে দরবার শরীফ কলকাতায় গেলেন দেখা করতে। যাবার সঙ্গে সঙ্গে হুজুর বলছেন, তুমি কেন এখন ঘর ছেড়ে এলে? তুমি একটা মুসিবতের মধ্যে আছো, খানা খেয়ে ঘর চলে যাও। বলছে, হুজুর কি মুসিবত? আমি তো বুঝতে পারছি না, ঘরে তো সব ঠিক আছে, কারণ তো অসুখ বিসুখ কিচ্ছু নেই। বলে, আমি তোমার পীর বলছি তুমি মুসিবতে আছো, খানা খেয়ে চলে যাও। বলে, হুজুর কি মুসিবত? বলে, ঘরে যে উপরতলার ট্যাঙ্ক খুঁজলে বুঝতে পারবে। ও খানা খেয়ে ঘর চলে এলো। সন্ধ্যেবেলা দিদি বলছে, কি হলো? তুমি এই বলে দরবার শরীফে আমি থাকবো, তোমার কারখানা আছে, তারপরে তোমার শিয়ালদাতে রুটি বিস্কুটের দোকান আছে, থাকবে বললে। বলে, হুজুর আমাকে বললেন খানা খেয়ে ঘর চলে যাও, মুসিবতের মধ্যে আছো। কি মুসিবত? উপরে যে ট্যাঙ্কের চাবি খুলে বুঝতে পারবে। স্বামী স্ত্রী উভয়ে গেলেন, ট্যাঙ্কের চাবি খুলে দেখলেন, নাম বিবির গহনা না মেয়ের গহনা না ছেলের গহনা না নগদ ক্যাশ কিচ্ছু নেই, সব খালি, কিন্তু তালা লাগানোই আছে। 25-30 হাজার টাকার ব্যাপার। আজ প্রায় 30-40 টাকার কথা বলছি। আবার সকালবেলা মোহর ভাই কাঁদতে কাঁদতে ছুটলেন হুজুরের কাছে। হুজুর হেসে এসে বলছেন, কি হলো? না হুজুর, ট্যাঙ্কের তালা খুলে আপনার হুকুম মতো দেখুন সব খালি, না গহনা আছে না টাকা পয়সা আছে। কে দিলে হুজুর? বলে, চুপ করো, জাকাত দাও মানে? বলে, হ্যাঁ হুজুর, জাকাত হিসাব করে দিই। 11 শরীফ করো বাড়িতে প্রতি চাঁদে, 10 পাকের ফাতিহা। বলে, হ্যাঁ হুজুর, প্রত্যেক চাঁদেই করি। বলে, তবে ভয় নেই, জাকাত দেওয়া মাল এবং যে ঘরে আগামী শরীফ হবে, চোর নিয়েছে মাল হজম করতে পারবে না। 40 দিনের মধ্যে অতি সহজে চোরও ধরা পড়বে, সব মালও তুমি ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 35 দিনের দিনে অতি সহজে চোরও ধরা পড়লো আর সমস্ত মালও ফিরে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমার পীর সাহেবের, আমার হুজুরের চোখের পাওয়ার দেখুন। কোথায় দরবার শরীফ 22 নম্বর মফিজুল ইসলাম লেন, আর কোথায় খানাকুল হুগলি জেলা জয়রামপুর তিনার বাক্সের খবর রাখেন। এটা গাউস পাকের চোখের যা পাওয়ার, আমার পীরে মুর্শিদের গোলাম মুস্তাফা কাদেরীর সেই চোখের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দু একটা বলে দিই, চোর ওই হুগলি জেলা খানাকুল থানা, গ্রামটার নাম খুনের চোখ। আমার এক পীর ভাই ছিলেন, তার নাম আইয়ুব। তেনার মেটে বুঝে জুতোর দোকান, বিস্কুটের কারখানা। কচি বাচ্চা ছেলে ঘরে আছে, মেয়ে আছে। একটা বাচ্চা ছেলে হামাকুড়ি দেয়, একটা বেলকুড়ি পড়েছিল, মেয়েদের মাথা বাঁধা বেলকুড়ি পড়েছিল, সে বাচ্চা ছেলে নিয়ম গালে দিয়েছে, দিবার সঙ্গে সঙ্গে তার পেটে চলে গেছে। তার মা দেখতে পেল ছেলের মুখে বেলকুড়ি, কিন্তু বাচ্চা ছেলে বার করতে পারলো না, পেটে চলে গেল। খবর গেল, সঙ্গে সঙ্গে এসে কলকাতায় নিয়ে যাওয়া হলো, কলেজে নিয়ে যাওয়া হলো। তখন এক্সরে যন্ত্র আবিষ্কার হয়নি। তখন ডাক্তাররা জিজ্ঞাসা করছেন, দেখেছেন পেটে বেলকুড়ি ঢুকেছে? মানে হ্যাঁ, আমার মা দেখেছে। বলে, বোর্ডে সই করে দিতে হবে আর পেট ছেড়ে বার করতে হবে। ছেলে বাঁচতেও পারে, মরতেও পারে। তখন হাও হাও করে কাঁদতে লাগলেন। একটু অপেক্ষা করুন, আমার পীর, আমার মুর্শিদ আছে, আমার গুরুদেব আছে, তিনার কাছে পারমিশনটা দিয়েছি, বোর্ডে সই করা আছে। হুজুরের কাছে বলতে, হুজুর এই অবস্থা হয়েছে, কচি বাচ্চা ছেলে হামাকুড়ি দেয়, সে বেলকুড়ি খেয়ে ফেলে তোর মা দেখেছে, ভিতরে চলে গেছে। ডাক্তাররা বলছে পেট ছেড়ে ওরা অপারেশন করতে হবে। তো হুজুর বন্ডে সই করতে বলতে আমার ভয় হচ্ছে। হুজুর বলছেন, বন্ডে সই করতে হবে না, পেট ফাটতে হবে না, যাও ডাক্তারের কাছ থেকে, হাসপাতাল থেকে ছেলেকে বার করে নিয়ে চলে এসো। ছুটে গেল বাপ, বলে অপারেশন করতে হবে না, আমার গুরুদেব দিতে বলেছে। বলে পেটের মধ্যে এটা গাঁটা হয়ে গেলে
পরেই ছেলে বলল আমি পায়খানা করবো, যেমনি ফাঁকে নিয়ে যাওয়া হলো পায়খানার সঙ্গে 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 সে ছুট বাসে বেলগুলিটা বেরিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীরের কারামত, আমার হুজুরের ফুক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মেদিনীপুর জেলা দাসপুর থানা, দাসপুর, সেখানে একটা লোক আমার পীর ভাই ছিল, সাচক গ্রামে। পীর ভাইয়ের নাম নজরুল। বিয়ে করার পরে 16 বছর তার বিবির ছেলে মেয়ে হয় না। একদিন নজরুলের আব্বা দরবার শরীফে গেলেন, যে হুজুরকে বলছেন হুজুর একটা কথা বলবো, আখি ফিরে যায়, ভয়ে ভয়ে বলতে পারিনি। কি কথা? না আমার বউ মায়ের আজ 16 বছর বিয়ে হয়েছে কিন্তু ছেলে মেয়ে আসছে না, হুজুর দোয়া করুন। হুজুর বলছেন তোমার পকেটে টাকা আছে, বার করো। একটা 5 টাকার নোট বার করলেন নজরুলের আব্বা। সে নোটের সাদা জায়গাতে হুজুর লিখে দিলেন কারামাতে গস। বলে এই টাকাটাকে তোমার পোতার নাম লিখে দিলুম, 1 বছরের মধ্যেই তোমার বউ মায়ের সন্তান হবে, বেটা হবে, তার আমি নাম লিখে দিলুম কারামাতে গস। এই টাকা খরচ করবে না, এই টাকাটা রেখে দিবে, তোমার পোতা হলে এই টাকাতে সিন্নি কিনে গস পা কিনে ফাতিহা করে। হুজুরের কাছে একজন বিহারি মৌলানা বসেছিলেন। সে বলছে হুজুর, যে মেয়েটার 16 বছর বাচ্চা হয়নি আর আপনি বলে দিলেন 1 বছরের ভিতরেই হবে, যদি না হয় তো আপনার তো বদনাম হয়ে যাবে। আবার আপনি লিখে দিলেন বেটা ছেলের নাম, যদি বেটি ছেলে হয়ে যায় তাহলেও তো বদনাম হয়ে যাবে। তখন হুজুর বলছেন ও মৌলানা শুনুন, আমার জবান যখন বলে দিয়েছে, আমার কলম যখন লিখে দিয়েছে, এই আমার ভরসা আছে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছরের মধ্যে সেই নজরুলের ঘরে খোকা হলো, নাম রাখা হলো কারামাতে গস। নজরুল ভাই ইন্তেকাল করেছেন, তার ছেলে কারামাতে গস করে বেঁচে আছে। তাহলে আমার হুজুরের কলমের ক্ষমতা, আমার হুজুরের জবানের ক্ষমতা, আমার হুজুর যাই বলতেন তাই হতো। আসুন আরেকটা খবর বলি। আমাদের মেদিনীপুর জেলা কেশপুর থানা, গ্রামটার নাম দোগাছিয়া। সেইখানে বিরাট একদিকে পুকুর, চতুর্দিকে পাড়ে মানুষরা বাস করে। হঠাৎ আরম্ভ হলো, পুকুরে নেমে গোসল করলে 1 জন 2 জন মাঝে মাঝে ডুবে রয়ে যায়, মরা ভেসে উঠে। পুকুরে নামা বন্ধ হয়ে গেল, কেউ নামেনি। কিন্তু না নামলেও কি হবে, ঘরের চেঁচায় চেঁচা, লেপ তোষক এবং খড়পালায় খড়ের চাল আগুন লাগতে আরম্ভ হয়ে গেল। এবার আশেপাশে যত পীর ছিল, যত মৌলানা ছিল, কে আজান দিয়ে, কে গ্রাম ঘুরে, কে নিশান দিয়ে, কে ভাঁজ জেড়ে বন্ধ দিল, কিন্তু কোনো মতে বন্ধ হলো না। তখন সবাই ছুটল দরবার শরীফ হুজুর কেবলার কাছে। হুজুর আমাদের গ্রামে এইরকম আরম্ভ হয়েছে। হুজুর বলছে এই তো জিন্নাতের ব্যাপার। বলে হ্যাঁ হুজুর। বলে তদবির করনি? বলে হুজুর অনেক তদবির করেছি, কিচ্ছু হয়নি। বলে আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। আল্লাহর ওলিদিকে মানো? বলে হ্যাঁ মানি। বলে তবে শোনো, আমি বলে দিচ্ছি, সেই পুকুর পাড়ে একজন দাঁড়িয়ে বলবে যে আমরা দরবার শরীফ গেছিলাম গোলাম মুস্তফা আল কাদেরীর কাছে, তিনি বলে দিয়েছেন এই গ্রামে বা এই পুকুরে, এই ঘরে যারা অত্যাচার করছো, আগুন লাগাচ্ছ, ডুবিয়ে মারছ, দরবার শরীফের হুজুর কেবলা গোলাম মুস্তফা আল কাদেরী বলে দিয়েছে এই মুহূর্তে দেশ থেকে চলে যাও, এরপরে যদি ক্ষতি করো তাহলে ঘরে ঘরে দরবার শরীফে হাজির করে শাস্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাস পুকুর পাড়ে যে যেমনি বলে দেওয়া হলো, তারপর তারিখ থেকে ঘরে আগুন লাগানো বন্ধ হয়ে গেল, আর ডুবে মরাও বন্ধ হয়ে গেল। জোরে বলুন তবে সই করুন আল্লাহুম্মা। এবার আসুন, আমি গৌস পাকের খানদানের হাতে মুরিদ আছি, গৌস পাকের আমি গোলাম আছি, গৌস পাকের দরবারে আমি কুত্তা আছি। গৌস পাকের সানে আমার নিজের লিখা পরপর 2খানা মানকাবাত পাঠ করি, আমি শেষ করে দেবো, টাইম শেষ হয়ে এসছে। আমার সঙ্গে মহব্বত সঙ্গে আপনারা পড়বেন। এসো পীর দস্তেগীর মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। এসো পীর দস্তেগীর মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো
কদম পাক যার রাখিবে সিনায়, দো জগতে মুসিবতে সে পাইবে রিহাই। তোমার কদম পাক যার রাখিবে সিনায়, দো জগতে মুসিবতে সে পাইবে রিহাই। দমে দমে ডাকি তাই এসো গৌসে সন্দানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। বল এসো পীর দস্তে মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। সকল অলির গারদানে আছে তোমারি কদম, এ কথা যে নাহি মানে সেই নরাধম। সকল অলির গারদানে আছে তোমারি কদম, এ কথা যে নাহি মানে সেই নরাধম। তোমার কদম ফায়েদে হয় দিল নুরানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। এসো পীর দস্তে মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। সরদারে আউলিয়া তুমি আতায়ে রাসূল, অগতির গতি তুমি অকুলেরি কুল। সরদারে আউলিয়া তুমি আতায়ে রাসূল, অগতির গতি তুমি অকুলেরি কুল। মহিউদ্দিন তুমি ওগো হাসান হোসেনি, আমার সিনাতে রাখো কদম দুখানি। এসো পীর দস্তে মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। তোমার তরিকায় হবে মুরিদ যাহারা, আখিরাতে হবে তার তুমি সাহারা। বলবে স্যার? তোমার তরিকায় হবে মুরিদ যাহারা, আখিরাতে হবে তার তুমি সাহারা। মুরিদি লাতা আছে তব পাকে বাণী, আমার সিনাতে রাখো কদম দুখানি। এসো পীর দস্তে মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। তৌহিদুর রহমান যেদিন ঘুমেরি ভোরে গিয়াছিল জিয়ারতে গৌসে মাজারে, তৌহিদুর রহমান যেদিন ঘুমেরি ভোরে গিয়াছিল জিয়ারতে গৌসে মাজারে, কদমে রাখিয়া মুখ লিয়াছে তুমি, দেখেছে সেদিন তোমার সুরাতে লাগানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। এসো পীর দস্তে মাহবুবে সুবহানি, আমার সিনাতে রাখো কদম দুখানি। 2 নম্বর, কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আমরা যে সব গোলাম তোমার বারে বারে ডাকি, কোথায় আছো লুকিয়ে তুমি মোদের দিয়ে থাকি। আমরা যে সব গোলাম তোমার বারে বারে ডাকি, কোথায় আছো লুকিয়ে তুমি মোদের দিয়ে থাকি। প্রাণ সখা তাও হে দেখা, না দেখে প্রাণ নাহি বাঁচে,
নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছো গসপাত এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে খোদার ওলি মরে না গো অমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হয় না গো যেদিন বলবে থাক খোদার ওলি মরে না গো অমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হয় না গো যেদিন সশরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ দিচ্ছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছো গসপাত এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ওলি আল্লাহ মজার থেকে দেখিতে সবই পাও মুসিবতে মদদ দিতে তুমি ছুটে যাও খোদার ওলি কবর থেকে দেখিতে সবই পাও মুসিবতে মদদ দিতে তুমি ছুটে যাও কুদরতেরই মোবাইল আছে তোমার কাছে কুদরতেরই টেলিভিশন আছে তোমার কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছো ও গসপাত এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ওলি আল্লাহর নাই ডর ভয় দুনিয়া আখেরাতে খোদার ভয়ে হইলে জানি তাদের পায়ে হাত ওলি আল্লাহর নাই ডর ভয় দুনিয়া আখেরাতে খোদার ভয়ে হইলে জানি তাদের পায়ে হাতে হানাফিল্লাই খোদার সাথে তারা মুছে গেছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় আছো ও গসপাত এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে মুর্দা দিন জিন্দা করে গেলেন মহিউদ্দিন দিন যে আবার দিনে দিনে হয়ে গেল ক্ষীণ মুর্দা দিনে জিন্দা করে গেলেন মহিউদ্দিন দিন যে আবার দিনে দিনে হয়ে গেল ক্ষীণ হাসর দিনে পাই যেন ঠাই তোমার কদম নিচে হাসর দিনে পাই যেন ঠাই তোমার কদম নিচে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কোথায় কোথায় আছো ও গসপাত এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে কেউ বিমারি কেউ ভিখারি আমরা গুনাহগার কত আরজু নিয়ে করছি আরজ দরবারে তোমার কেউ বিমারি কেউ ভিখারি আমরা গুনাহগার কত আরজু নিয়ে করছি আরজ দরবারে তোমার পূর্ণ করো আরজ মোদের পূর্ণ করো আরজ মোদের তৌহিদ এই কামনা যাতে নয়ন ভরে দেখি তোমায় কথা আছে কোথায় আছো গসপাত এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আমাকে আদম বমনে বেসর খাওয়া মদদে কিবলায়ে জি মদদে কাবায়ে ইমাম মদদে বলতে আদম বমনে বেসর খাওয়া মদদে কিবলায়ে জি মদদে কাবায়ে ইমাম মদদে বলতে আদম বমনে বেসর খাওয়া মদদে কিবলায়ে জি মদদে কাবায়ে ইমাম মদদে बाहर के हजरत वाला फारूजी मदद कुल या मोइनुद्दीन अजमेरी मदद कुल या अब्दी का मुर्शिद गुलाम मुस्तफा